যোগ্যতা না থাকলেও প্রশাসনে দলীয় বিবেচনায় লোক নিয়োগ দেয়া দেশে জামাতই প্রথম শুরু করে। আওয়ামী লীগ বিএনপিও তা অনুসরণ করে। আপনাদের ব্যাংক প্রতিষ্ঠানগুলোতে আছে, এগুলোতে আপনারা এই নীতি নিতেই পারেন না যে আপনাদের এখানে কাজ করতে হলে, চাকরি করতে হলে শুধুমাত্র শিবির করতে হবে বা ইয়ে করতে হবে। আপনারা যে পলিসিটা নিয়েছেন যে এই যে ইসলামী ব্যাংকে সবাই শিবিরের হতে হবে, জামাতের হতে হবে এবং তারা আপনাদেরকে মাসে মাসে ইয়ানত দেবে। একটা ব্যাংকের ঘটনাও দেখলাম যে সেই ব্যাংকের ম্যানেজার বলতেছে যে এখানে জামাতের কর্মীরা, শিবিরের কর্মীরা ইয়ানত নিতে আসছে, ইয়ানত না দেওয়াতে মারধর করেছে। আপনারা এখানে শুধুমাত্র জামাত শিবিরের লোকদেরকে নিচ্ছেন যে নির্দিষ্ট এলাকায় আপনাদের রাজনীতি চালানোর জন্য, ওখানে চাকরি করে করে আপনাদেরকে 5% ইয়ানত দেবে, এই জন্য মাত্র শিবিরের লোকদের এখানে ঢুকাচ্ছেন। বিষয়টা আমি চোখে আসার পরে আমি খুব করে ভাবছি যে একটা দল এখনই ক্ষমতায় না যেতেই নীতি নিয়েছে যে শিবির ছাড়া কাউকে চাকরি দেবে না। তারা ক্ষমতায় আসলে তারা তো সাধারণ মানুষকে সুযোগ দেবে না। এইটা জামাতকে ক্লিয়ার করতে হবে যে তারা আসলে বেকারদের জন্য নিরাপদ কর্ম ব্যবস্থাপনার গ্যারান্টি দেবে কিভাবে, এবং তার পরীক্ষা তারা ক্ষমতায় যাওয়ার আগেই দেবে। ক্ষমতায় যাওয়ার আগে সবাই বলে ন্যায় বিচার করবে, সুশাসন করবে, এগুলো তো সবারই কমন বক্তব্য, তাই না? তো এই বক্তব্যের পাশাপাশি প্রায়োগিক আপনার যেটুকু সক্ষমতা ছিল সেইটুকুই। আমি বলছি আজকে যে জায়গায় যে আশ্বাসগুলো আসছে, বিভিন্ন বিষয় আসছে, বেশি না, জামাতকে 1 বছরের জন্য দায়িত্ব দিয়ে দেখেন, ঠিক আছে, পুরা বাংলাদেশের সমস্ত জামাত লিমিটেড কোম্পানি বানায় ফেলবে।